Hey, what's up guys? Assalamu Alaikum warahmatullahi wabarakatuh. আশা করি সবাই ভালো আছেন। This is Hridoy and welcome back to my another important video. তো আমি আজকে ভিডিওটিতে 5টি সেটিং সম্পর্কে কথা বলবো যে 5টি সেটিং অবশ্যই আপনার ফোনে করলে আপনার ফোন আপনাকে বস ডাকবে, এমনটাই হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিন কোন 5টি সেটিং অ্যাকচুয়ালি চালু করলে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকসে চলে যাওয়ার মূল টপিকসে যাওয়ার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক মাস্ট করবেন প্লিজ। সো এভরিওয়ান, আপনারা যারা স্মার্টফোন ইউজার রয়েছেন তাদের জন্য 5টি সেটিং আজকে আমি নিয়ে এসেছি। অনেকে হয়তো এই সেটিংগুলি সম্পর্কে আইডিয়া রয়েছে এবং জানেন, আবার যারা জানেন না তাদের জন্য খুবই হেল্পফুল হবে আই হোপ। তো আপনারা প্রথমে আমার যে সেটিংটি রয়েছে সেটার জন্য আপনাকে মোবাইলের সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে গিয়ে আপনারা ব্যাটারি সেভার বা ডিভাইস কেয়ার নামের কোনো অপশন থাকলে সেখানে প্রবেশ করবেন। দেন আপনারা এখানে ব্যাটারি নামের একটি অপশন পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ব্যাটারি হেলথের জন্য এই কাজটি আপনার করতে হবে। পাওয়ার সেভিংয়ের যে মোডটি রয়েছে সেটাকে যদি অফ থাকে আপনার ফোনে, তাহলে সেটাকে সিম্পলি আপনি সব সময়ের জন্য অন করে দিবেন, তাহলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ অনেক বেটার পাবেন আগের তুলনায়। সো আপনারা এখান থেকে পাওয়ার সেভিং মোডটি চালু করে দিবেন আপনাদের যেখানেই থাকে। তো সেকেন্ড যে অপশনটি রয়েছে, সেকেন্ড অপশনটির জন্য আবারও আপনাকে আপনার ফোনের সেটিং অপশনে চলে যেতে হবে। দেন আপনারা এখান থেকে ডিসপ্লে অপশন যেটা রয়েছে সেখানে আপনারা প্রবেশ করবেন। করার পরে আপনারা দেখবেন স্ক্রিন রেজুলেশন নামের একটা অপশন রয়েছে। এখানে প্রবেশ করার পরে 3টি বা 4টি অপশন আপনারা সামনে পেয়ে যাবেন। এখানে সবচেয়ে কম যে মোডটি রয়েছে, মানে রেজুলেশন সবচেয়ে কম যেটা রয়েছে, আপনারা সবসময় চেষ্টা করবেন সেই রেজুলেশন রাখার জন্য। যদি আপনার এই রেজুলেশনে যদি আপনি স্ক্রিনটা রাখেন, তাহলে আপনার যে কোনো ক্ষেত্রে কিন্তু ফোনটি একদমই হ্যাং ছাড়া কিন্তু আপনি চালাতে পারবেন। তো তৃতীয় নম্বর যে আমার সেটিংটি রয়েছে, এটা অনেকেই আপনারা জানেন, সহজদ্রব্য, যাতে ডাটা এমবি খরচ না হয়, সেটার জন্য আপনাকে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি নামের একটা অপশন রয়েছে। সেখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন অটো আপডেট অ্যাপস, এই অপশনটিতে চলে আসবেন। অটো আপডেট অ্যাপস অপশনে আসার পরে এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস নামে যে অপশনটি রয়েছে আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দিবেন। তার মানে কখনো আপনার নিজে ছাড়া কখনো অটো আপডেট নিবে না। 4 নম্বর যে অপশনটি রয়েছে সেটার জন্য আপনাকে অবশ্যই আবারও সেটিং অপশনে চলে আসতে হবে। তো সেটিং অপশনে আসার পরে আপনারা এখানে গুগল নামের একটা অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে উপরে 3 ডট মেনু রয়েছে। 3 ডট মেনুতে যাওয়ার পরে দেখবেন এখানে এই অপশনটি রয়েছে। এই অপশনটি আপনারা যদি অন থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন, তাহলে আপনার অনেক ক্ষেত্রে বেনিফিটেড হবে ডাটা সেভের জন্য। আর একটি অপশন যেটা আপনারা অনেকেই কাজে লাগে বা নাও লাগতে পারে, পঞ্চম যে অপশনটি আমার রয়েছে, লাস্ট অ্যান্ড ফাইনাল যে অপশনটি, সেটা অ্যাকচুয়ালি আপনার মোবাইলের ক্যামেরা অপশনে গিয়ে আপনারা মোবাইলের ক্যামেরা সেকশনে গিয়ে সেটিংয়ে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা জানেন যে ভলিউম বাটন দিয়ে কিন্তু আমরা পিক তুলতে পারি। তো সেটাই আপনারা কীভাবে অফ অন করবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে শুটিং মেথড রয়েছে। এখানে ক্লিক করার পর আপনারা ভলিউম বাটনের একটি অপশন পেয়ে যাবেন। এখানে নিচের কন্ট্রোল সিস্টেম ভলিউম, এটাকে ক্লিক করে দিলে অ্যাকচুয়ালি আপনার ক্যামেরা চালুকালীন আপনি যদি সাউন্ড কমাতে চান বাড়াতে চান তাহলে কিন্তু সেটা করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি আগের মোডেই থাকেন তাহলে কিন্তু আপনি জাস্ট পিক উঠবে ভলিউম বাটন যদি আপনি প্রেস করেন। তাহলে আপনারা এই সিস্টেমে যদি পিক নাও তুলতে চান তাহলে এখান থেকে আপনারা সিম্পলি কিন্তু পিককে অফ করে দিতে পারেন। এটা অনেক ক্ষেত্রে অনেকের সুবিধা হয় যারা সেলফি তোলেন, আবার অনেকের কিন্তু বিরক্তর কারণ হয়ে থাকতে পারে। তো আই হোপ আজকের আমি যে 5টি অপশন আপনাদের দেখিয়েছি, আপনারা অনেকেই এই 5টি সেটিং সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে বা জানেন। যারা জানেন না তাদের জন্য অবশ্যই আমি ভিডিওটি করেছি। আর এই 5টি অপশনের মধ্যে কোনোটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ভিডিও